হ্যালো চিলড্রেন, ওয়েলকাম টু জ্ঞান বাক্স। আজকে আমাদের এমসিকিউর সেকেন্ড পার্ট অফ বায়োলজি। আমরা আগের দিন ফার্স্ট চ্যাপ্টারের সব রকম এমসিকিউজই করে নিয়েছিলাম। আজকে সেকেন্ড চ্যাপ্টারের দিকে যাব, যেটা হচ্ছে স্ট্রাকচার অফ ক্রোমোজোমস। তো স্ট্রাকচার অফ ক্রোমোজোমসের সবচেয়ে ফার্স্ট আর বেসিক প্রশ্ন বা বেসিক এমসিকিউ কি হতে পারে? সেটা হচ্ছে ক্রোমোজোমস বা ক্রোমাটিন নেটওয়ার্কস বা ক্রোমোজোমের স্ট্রাকচার নিয়ে, তাই তো? সো কামিং টু দ্যাট, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ ক্রোমোজোম স্ট্রাকচার? তো basic unit of chromosome structure is আমরা সেলের বেসিক ইউনিট, সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ হিউম্যান লিভিং বিং, এটা আমরা জানি। তো সেরকমই ক্রোমোজোমেরও একটা বেসিক ইউনিট আছে। সেই বেসিক ইউনিটটার অপশনস কি কি আমাদের কাছে আছে? অপশনস হচ্ছে নিউক্লিওটাইড, জিন, ক্রোম্যাটিড আর সেন্ট্রোমিয়ার। জিন হচ্ছে অবশ্যই না, কারণ একটা সেল নিজেকে এক্সপ্রেস করে থ্রু দ্য ওয়ে অফ জিনস। জেনোটিপিক অ্যান্ড ফিনোটিপিক এবিলিটিস থাকে জিনের মধ্যে, যেটা দিয়ে তোমার বলো ভেতরকার ইয়েগুলো, ভেতরকার রিডিং আর বাইরেকার রিডিংগুলো ইয়ে হয়, জেনারেট হয়। বাট জিন ইজ নট দ্য বেসিক ইউনিট, মানে জিন দিয়েই ক্রোমোজোমের স্ট্রাকচার শুরু হয় না, ঠিক আছে? ক্রোম্যাটিড, ক্রোমোজোম স্ট্রাকচার তো আর বেসিক ইউনিট হবে না ক্রোম্যাটিডে। ক্রোমোজোম নেটওয়ার্কই কনডেন্স করে তোমার মানে ক্রোমোজোম তৈরি করছে, ক্রোম্যাটিড নেটওয়ার্কগুলো কনডেন্স করে। তো ক্রোম্যাটিডস কোনোভাবেই বেসিক ইউনিট হতে পারে না। কামিং টু সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার কি হতে পারে? সেন্ট্রোমিয়ার তো হচ্ছে যেখানে লোকেশন, যেখানে ধরো দুটো ইয়ে অ্যাটাচ হচ্ছে বা ধরো ব্রেক হচ্ছে, সেই লোকেশনটা। So it is not a basic unit. So what is the basic unit? Nucleotide. Okay, my health is not good. আমার একটু সর্দি হয়েছে, তো please pardon that. আচ্ছা, coming to the next question. What is the region? না, sorry, what is দিয়ে শুরু হয়নি। The region where two chromatids of a chromosome are attached is called a telomere, B centromere, C kinetochore, D histo। আগের ইয়েটা পড়তে গিয়েই দেখলাম যে ক্রোম্যাটিন নেটওয়ার্ক যেটা বা ক্রোম্যাটিন ফাইবার্স কনডেন্স করে কি তৈরি করে? ক্রোমোজোম। একটা ক্রোমোজোম কি দুটো ক্রোম্যাটিড জয়েন হয়ে একটা ক্রোমোজোম হয়, কারেক্ট? তো আমরা কি বলেছিলাম এখানে এটার ক্ষেত্রে, যে সেন্ট্রোমিয়ার ইজ দ্য লোকেশন ওয়্যার দ্য টু ক্রোম্যাটিডস আর অ্যাটাচড, কারেক্ট? তো এখানে সেম কোয়েশ্চেনটা ইজ বিং রিপিটেড। দুটো এই যে ধরো ক্রোম্যাটিড আছে,
সেটা এসে জয়েন করছে কোথায়, মিডিল পোর্শনে, মিডিল লোকেশনে। সেই মিডিল লোকেশনটা যে এইটা দিয়ে যে ডিনোট করা হয়, এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, গট ইট? হিস্টোন তো হবেই না, হিস্টোন তো প্রোটিন। ঠিক আছে, সো সেন্ট্রোমিয়ার ইজ দ্য লোকেশন। Coming to the third one. Third one কি? The protein এটা দিয়ে লিখতে একটু প্রবলেম হচ্ছে। Molecules associated আচ্ছা, so the next question কি? Protein molecules that are associated with DNA in chromosomes are. আমরা স্ট্রাকচার অফ ক্রোমোজোমস পড়তে গিয়ে দেখেছি, যে কোথায় গেল এটা জায়গাটা, হ্যাঁ এই যে স্ট্রাকচার অফ ক্রোমোজোমস আমরা পড়তে গিয়ে দেখেছি যে ক্রোম্যাটিন যেটা, সেটা দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে হিস্টোন। হিস্টোন কি? আ প্রোটিন। ঠিক আছে, the DNA strand winds around a core of 8 histone molecules. আমরা এখানে কয়েলিংটাও সেভাবে বুঝিয়েছি, তাই না? যে মানে এরকম করে আসবে, তারপরে এরকম একটা রাউন্ড, এখানে একটা হিস্টোন, আবার যাবে, আবার একটা কয়েল করে, আবার এরকম একটা হিস্টোন, the structure goes like this, তাই না কি? So the chromatin consists of two substances, one is DNA and the other is protein. So আমাদের নিউক্লিক অ্যাসিডও থাকে, আমাদের প্রোটিনও থাকে, বাট এইখানে আমাদের প্রশ্নটা কি? the protein molecules associated with DNA. DNA এখানে অলরেডি মেনশনড আছে, তো নিউক্লিক অ্যাসিডের কোনো প্রশ্নই আসছে না। ঠিক আছে, আর কি অ্যাসোসিয়েটেড থাকে উইথ ডিএনএ? হিস্টোন। কারেক্ট, একটা ক্রোম্যাটিন 8টা হিস্টোন মলিকিউলের সঙ্গে ইয়ে হয়ে থাকে, কনস্টিটিউট হয়ে থাকে। কারেক্ট, সো দ্য প্রোটিন মলিকিউলস আর হিস্টোনস। Okay, you can write it like this also, let's say niche answer histones. Okay, coming to the next one. Okay, so coming to my fourth question. It's very interconnected, আমি করাচ্ছি, আমি এখানে ইন্টারকানেক্টেড এমসিকিউজ করাচ্ছি, মানে এটা না যে তোমাদেরকে এক্সামে ইন্টারকানেক্টেড দেবে, একদমই দেবে না। দে উইল পিক আপ র্যান্ডম প্লেসেস থেকে র্যান্ডম এমসিকিউজ। তুমি ইমাজিনও করতে পারবে না এমন জায়গাতে, তুমি ধরো যে জায়গাটা ছেড়ে এলে, ভাবলে দিস ইজ দ্য লিস্ট ইম্পর্টেন্ট পার্ট, ওই জায়গা থেকেই তোমাকে কোয়েশ্চেন দিয়ে দিল। সো প্লিজ, আমি বলছি না সব জায়গা থেকে থরো রিডিং করে একদম থরলি বাই হার্ট করে যেতে হবে, বাট অ্যাটলিস্ট গিভ ইট এ রিড, যাতে তোমার
ইয়েতে চলে আসলে, হঠাৎ করে কোয়েশ্চেন পেপারে চলে আসলে, ইউ ডোন্ট গেট পাজলড। আর ওই পাজলড হওয়ার কারণে যে আনসারগুলো তোমরা জানো সেগুলো ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি এটা। ওকে, আমি খুব টপার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কখনোই ছিলাম না। আই ওয়াজ ওয়েল টু ডু, মানে অ্যাবাভ অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। সো এরকম হয়েছে যে আমি ছেড়ে চলে গেছি, অ্যান্ড সেখান থেকেই প্রশ্ন চলে এসছে। আর ব্যাস ওইটা করতে না পেরে পাজলড হয়ে গিয়ে আমি বাকিগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, আর তারপরে স্ট্রাগলিং ইন দ্য এক্সাম, নট গেটিং তারপরে গুড মার্কস। তখন একটা যেই ইমপ্রেশনটা ইউ হ্যাভ মেড, টুয়ার্ডস ইউর টিচার, হ্যাঁ টিচার তো টপার না বলে এমন না যে আমাকে ছুঁড়ে ফেলে দেবে, বাট টিচার্স লাভ এভরিবডি, এটা ব্যাপার আছে। আমি জানি না কোন টিচার কি করেছিল, বাট মাই টিচার্স হু ওয়ার দেয়ার ইন মাই স্কুল and college also, they were very loving and they were very supportive, and ওরা সবসময় they treated everybody very equally. হ্যাঁ, বেশি দুষ্টু বাচ্চা হলে তাদেরকে বকা দেবে না, এটা কখনো করেনি, বাট আমার ক্ষেত্রে কখনোই হয়নি যে ব্যাপারটা খুব হয়েছে, খুব বাজেভাবে ট্রিটমেন্ট এসছে বা এসব। হ্যাঁ, আমার যখন ওইরকম টাইমে আমার যখন হয়েছিল কেসটা, তখন দে ওয়ার ভেরি সাপোর্টিভ। রাত আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ডেকে যে কি হয়েছিল তোমার। আই এক্সপ্লেন দেম যে কি হয়েছিল, তো বলেছে ইটস ওকে, ইউ টেক মেডিটেশন, ইউ ট্রাই। তখনও আমার টিচার্সরাই বলেছিল যে বাই হার্ট না শেখো, বাট গিভ ইট এ রিড, যাতে তুমি ইয়োর ব্রেন ইজ গুড, যাতে তুমি ব্ল্যাঙ্ক না হয়ে যাও। ব্ল্যাঙ্ক হয়ে গেলে তখন খুব প্রবলেম হয়। সো আই এম অলসো অ্যাডভাইজিং ইউ, প্লিজ সব কিছু গিভ ইট এ রিড, যে এটা পড়ে যাও ওপর থেকে, ঠিক আছে ওপর থেকে পড়ে চলে গেলাম। সো দ্যাট ইজ ওয়াই আই এম অ্যাডভাইজিং ইউ টু জাস্ট গো থ্রু, যে একবার ওপর দিয়ে একবার একটা ঝলক মেরে গেলে কি না জানলেও ইউ ডোন্ট গেট ব্ল্যাঙ্ক, যে হ্যাঁ আমি এটাতে একটু হালকা পড়ে তো ছিলাম, আই ক্যান গেস সামথিং, you can at least attempt something, right? Okay, coming back to questions, আমি যে কোয়েশ্চেনটা এক্ষুনি লিখলাম, what is the role of histones in chromosome structure? histones কি করে? histones কি বললাম আমি এক্ষুনি? histones are proteins, correct? প্রোটিনের কাজ কি? এই ডিএনএ মলিকিউলে প্রোটিনের কাজ কি ছিল at least? প্রোটিন কি, আমরা আমাদের ধরো বডি বিল্ড আপ করার জন্য কি বলা হয়, ইউ হ্যাভ টু ডু প্রোটিন ইনটেক। এই যে ধরো যারা ফ্যাট লস করার পর যারা বডি বিল্ড আপ করছে তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, তাদেরকে বলা হয় না প্রোটিন ইনটেক করো, ইউ ডোন্ট হ্যাভ এনাফ প্রোটিন ইন ইউর বডি, প্রোটিন না হলে তোমার সো our body is made maximum of protein, but still our body needs maximum amount of protein. So something to build up, structural support দেওয়ার জন্য প্রোটিনের দরকার হয়। সো হিস্টোনস আর প্রোটিনস, সো টু প্রোভাইড স্ট্রাকচারাল সাপোর্ট ফর দ্য ডিএনএ মলিকিউল হিস্টোনস আর রিকোয়ার্ড। ওকে, বেসিক ব্যাপার, প্রোটিন বডি বিল্ড আপে হেল্প করে, মাসল বিল্ড আপে হেল্প করে, বডিটা স্ট্রাকচারাল সাপোর্টে প্রোটিন হেল্পস। সো সেম ফর হিয়ার, এখানেও স্ট্রাকচারাল সাপোর্ট, ডিএনএ স্ট্রাকচারাল সাপোর্টের জন্য হিস্টোনসকেই লাগবে। সো ইউ ক্যান রাইট ইট লাইক দিস, আনসার বি। ওকে, okay, last but not the least, this is a very very basic question which I will write. এটা অনেকেই এটাতে উল্টায়, because this is very basic, but তাও এটাতে উল্টায়। What is the difference between chromatin? আমার হ্যান্ডরাইটিং মাই গড কি হয়ে যাচ্ছে। দিস পেন, আমি এই পেনটা আমার এরকম মোটাই একদম পছন্দ না, মানে আমার গ্রিপ করতে প্রবলেম হয়। ওকে, what is the difference between chromatin and chromosomes? বলো না ম্যাম এটা কি হলো, আমি তার কাছ থেকে বললাম ও মাই গড।
ক্রোম্যাটিন আর ক্রোমোজোমসে কি আছে, ব্লা 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 ব্লা, অপশনসগুলো দেখো আগে, ঠিক আছে? অপশনসগুলো দেখো কি বলছে ম্যাডাম। ইট ইজ ভেরি বেসিক, ঠিক আছে? ইট ইজ নট হাতি ঘোড়া, ইট ইজ ভেরি বেসিক। ওকে, আরেকটা কি দিতে পারি? ক্রোমোজোমস, condensed form of chromatin and chromosomes are the same thing. Chromatin is a protein. Chromosomes and of DNA. ওকে, সবাই চোখ বন্ধ করে আগে, সবার আগে এই যে তোমার অপশনস গুলো আছে, চারটে অপশনস, যে এটা একটা chromatin is the condensed form of chromosomes. Chromosomes are the condensed form of chromatin. Chromatin and chromosomes are the same thing. Chromatin is a protein while chromosomes are made up of DNA. This is absolutely wrong. Okay, প্লিজ এটাতে কেউ ঠিক করো না প্লিজ। অনেকে ম্যাক্সিমাম লোকেরা যারা ফাম্বল করে সেটা হচ্ছে এইটাতে, লোকেরা এটা না করে না ভেবে চাক করে টিক করে দিয়ে চলে আসে, আরে ম্যাম ক্রোমাটিন আর ক্রোমোজোম তো একই জিনিস। আরে ক্রোমাটিন আর ক্রোমোজোম একই জিনিসের থেকেও বড় কথা, ক্রোমাটিনের থেকে ক্রোমোজোমস ফর্ম হয়, সেইটা ইজ ইম্পর্টেন্ট। ইউ চেক সেই অপশনগুলো আছে নাকি এমসিকিউতে, যদি সেই অপশনগুলো থাকে দেন why will you do this thing, why will you tick mark this thing? আর যদি না থাকে তখন you will get the benefit of doubt. ওকে চলো, হ্যাঁ কারেক্ট, বাট এখানে অপশনসগুলো আগে আমরা তো দেখি, তাহলে তো অপশনই আসতো না যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রোমাটিন আর ক্রোমোসোমস, তাই না? যখন ডিফারেন্স বলছে তখন এটা তো হতেই পারে না। What is this? Chromatin is the condensed form of chromosomes. Chromatin networks থেকে chromosomes আছে না, chromosomes এর chromatin networks আছে। Chromatin fibers গুলো এরকম, যে fibers গুলো নিউক্লিয়াসে কনডেন্স করে তো আমাদের বাবু ক্রোমোজোম তৈরি হয়, কারেক্ট? তো তাহলে this is also wrong. So what is right? Chromosomes are the condensed form of chromatin. Chromatin network থেকে আমাদের ক্রোমোজোম আসে, তাই দিস ইজ দ্য রাইট থিং। প্লিজ চোখ বন্ধ করে ম্যাম এটাই তো ঠিক আছে, এটা না, প্লিজ করো না এইসব। ওকে, সো আজকের জন্য এইটুকু। দিস চ্যাপ্টার ইজ বিগ, সো আমি সেল ডিভিশন আর ওই তোমার বলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ওগুলো নেক্সট ক্লাসে আনবো। আজকের জন্য এইটুকুই। স্টে সেফ, প্রে ফর আরজিকর জাস্টিস, আর লেটস হোপ ফর দ্য বেস্ট, লেটস হোপ ফর আ বেটার টুমরো। Until then, tata, bye bye, like, share, subscribe, and don't forget to press the bell icon. আর তোমাদের কোনো queries থাকলে you can contact us in our mail ID, which is ganbaksho@gmail.com. For today, bye bye.